কয়েলটা এইভাবে পাক দিয়ে কয়েলটা করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ের উপরে কথা বলতে যাচ্ছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে ফর্মা আছে, এটা হলো মোটর রিওয়ান্ডিং করার জন্য ফর্মা। এই ফর্মাটা কোথা থেকে পাবেন? এটা আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ফর্মাটি নিতে পারেন এবং সরাসরি যশোর মাইকপট্টিতে এসে নিতে পারেন। ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সরাসরি আমার কাছ থেকে অর্ডার দিয়ে 64টা জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা যারা নিতে চান তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন ফিটিংটা কিভাবে করব, সেটিংটা কিভাবে করব এবং কয়েলটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটা হলো B4 ফর্মা। B4 এখানে কয়েলটা 8টা কয়েল একসাথে করতে পারবেন। 1 2 3 4 5 6 7 8টা কয়েল একসাথে করতে পারবেন। এখান থেকে 05 মোটর থেকে 5 HP পর্যন্ত মোটরটি আপনারা খুব সহজে বাছাই করতে পারবেন এবং এইটা সেটিংটা একদম খুবই সহজ। আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে 2টা 10 নম্বর 3/4 নাট কিনবেন, বেশি দাম না। এবং অনেকে বলেন যে ভাই নাট দেন না। ভাই আমাদের কাছে কোনো নাট নাই, আমরা নাট দেবো কোথা থেকে? নাট থাকলে আপনাদের দিতে তো অসুবিধা না, নাটের 2টার দাম বেশি না, আপনারা হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিন। এবং এটা সেটিং করার জন্য একটি প্রয়োজন হবে পাতি। এই যে পাতিটা, এই পাতিটা কিন্তু সেট করতে হবে এবং সেট করার পরে কিন্তু মেশিনে সেট করব। মেশিনে সেট করে কিভাবে কয়েলটা করতে হয় সেটাও দেখাবো। তো সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে নাটটা এটা হলো 10 নম্বর নাট। এই নাটটা আমরা এখানে সেট করব। কিভাবে সেট করবেন এখানে দেখেন, এখানে নাটের কিন্তু পেজ দিয়ে আছে। এখানে কিন্তু নাটের ঘাট এবং পেজ দিয়ে আছে। এখানে এই পাশ থেকে নাট বোল্টটা এটা ঢুকাবেন, ঢুকায় সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পরে সেটিং করতে হবে খুব সহজে। এবং যারা ফর্মাটি নিতে চান, ফর্মা তারপরে কয়েল মেশিন ফর্মা নিতে পারেন, আরও আছে ইলেকট্রিকের যাবতীয় মাল আমাদের কাছ থেকে নিতে পারেন। ফর্মা পাতি, এই যে পাতিটা, এই পাতিটাও আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। এবং মেশিন আছে রিওয়ান্ডিং করা মেশিন, সহজেই নিতে পারেন। কালেক্ট মেশিন বলে অনেকে, অনেকে আবার হার্ড ডিল বলে, এক একজন এক রকম বলে থাকে। তো ওই মেশিনটাও আছে, 2 রকম মেশিন এর ছবি দিয়ে দিয়েছি দেখেন। এখানে মেশিনগুলো প্রাইসটা আপনারা যারা নিতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কেননা এগুলো সব ইন্ডিয়ান জিনিস। এগুলোর দাম ডলারের সাথে দাম কম বেশি হয়ে থাকে। দেখা গেলো ডলারের দাম এখন বেশি, এখন আমাদের কিন্তু মাল কিনতে হবে বেশি দামে এবং সেল কিনতে হয় সেই কিন্তু সেল করতে হয়। যখনই ডলারের দাম কমবে তখনই মালের দামও কমবে, কারণ এগুলো ইনপুট করে নিয়ে আসা হয় ইন্ডিয়ার থেকে। তো যারা নিতে চান তো অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। বিভিন্ন 64টা জেলায় মাল পৌঁছে দেওয়া হয়। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু মালের যারা নিচ্ছেন সেসব ভিডিও কিন্তু করে আপলোড দেওয়া হয়। তো যারা নিতে চান তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো নাট 2টা সুন্দরভাবে সেটিং করে নিতে হবে। এখানে নাটে কিন্তু পেজ আছে, এখান থেকে নাটে পেজ আছে কিনে এই নাটটা সুন্দরভাবে পেজে পেজে লাগাই নিতে হবে। এখানে 10 নম্বর নাট বোল্ট নেবেন, বেশি না। এখান থেকে আপনার যে কোনো হার্ডওয়্যারের দোকানে যেখানে নাট বোল্ট তারপরে বিভিন্ন মাল বিক্রি হয় হার্ডওয়্যারের, সেখানে যাবেন, সেখানতে 2টা নাট কিনবেন, 10 নম্বর নাট। 2টা 10 নম্বর নাট কিনে আপনার এখানে সুন্দরভাবে এই যে সেটিং হয়ে গেছে কিন্তু। এবং বোল্টটা কিন্তু আমাদের পাতির সাথে সেট হবে। এই যে পাতিটা দেখতে পাচ্ছেন, পাতির এই যেভাবে সেটিং হবে, এখানে নাটটা লাগাইছে এবং এখানে বোল্টটা লাগাতে হবে। হ্যাঁ, এইভাবে সুন্দরভাবে লাগাই নিতে হবে। এখানে ওয়াশার দিলেও ভালো হয়, ওয়াশার না দিলেও সমস্যা নাই। 2 পাশে দেখেন এখানে নাটে কিন্তু ধরে রাখতে পারছে। একটা কিন্তু এভাবে লাগানো হয়ে গেছে এবং আরেকটি আছে, এটাও কিন্তু এইভাবে সেট হবে। দেখেন কিন্তু একটা কিন্তু সেট করে দিয়েছি এবং আরেকটি সেট এই সেমভাবেই এটা সমান করে নিতে হবে, যেন টেরা না হয়, সমানভাবে নিতে হবে। সেম এইভাবে দেখেন, আমি নাট বোল্টগুলো লাগাই দেখাচ্ছি।
এখানে অসার দিলে ভালো হয়, অসার দিয়ে নেবেন। অসার আমার কাছে এখন আছে, খুঁজতে হবে। অসার দিয়ে নেবেন, অসারটা দিলে খুবই ভালো হয়। দেখেন এইভাবে কিন্তু সেট করবেন এবং নাটগুলো টাইট দিবেন সুন্দর হবে। নাটগুলো যেন ঢিল না হয়, কেননা ঢিল হয়ে কিন্তু কয়েল করতে করতে আপনার অসুবিধা হবে এবং ছাড়া যাবে। এবং সোজা করে নেবেন, সোজা করে নিয়ে সুন্দরভাবে টাইট করবেন। সোজা করে নিয়ে টাইট করে কয়েলটা করবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন কয়েলটা এবং ফিনিশিং, কয়েল ফিনিশিং কিন্তু এতে সুন্দর হবে। ঠিক আছে, কয়েল ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয় এতে। এবং একসাথে 8টা কয়েল করতে পারবেন, একসাথে 8টা কয়েল করে নিতে পারবেন, একটা সুবিধা। তো আমি এখন মেশিনটা সেট করে দেখাই বন্ধুরা। তো বন্ধুরা, যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো চায়না মেশিন। এখানে পয়েন্ট ওঠে, এখানে যদি আমি 1 পাক দিই এই পাশে 8 পাক হয়, এখানে নাম্বারটা উঠছে, কত পাক উঠছে সেটা এখানে উঠবে। এখানে আমি টেবিল ফ্যানে কয়েল করে থাকি বেশিরভাগই, এবং মোটরের রিওয়ান্ডিং করার জন্য এখানে আপনারা এই মেশিনে করতে পারেন। এবং টেবিল ফ্যানের ফর্মা পেয়ে যাবেন, একসাথে 4টা করে কয়েল করতে পারবেন, একসাথে 6টা কয়েল করতে পারবেন। সেটা হলো স্ট্যান্ড ফ্যানের জন্য 4টে করে কয়েল করতে পারবেন। টেবিল ফ্যানের ফর্মায় একসাথে 4টে করে কয়েল করতে পারবেন। এখানে এটা এই নাট বোল্ট, এখানে ফর্মাটা সেট করতে হবে সুন্দর হবে। এখানে দেখাই একটু বন্ধুরা, সুন্দর হবে, এইভাবে সেট করে নিতে হবে। এখানে এইভাবে সেট হবে এবং এখানে আমি কয়েলটা করতে গেলে এইভাবে সুন্দর হবে কয়েল করতে হবে। সুন্দরভাবে এইভাবে সেট করে নিয়ে এখানে কয়েলটা এইভাবে পাক দিয়ে কয়েলটা করতে হয়। এবং যাতে ফর্মা প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের যোগাযোগ করে আপনার ফর্মাটি নিতে পারেন। কয়েলের মাপটা কিভাবে নেবেন সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।